লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। এই যে অর্জুনের দেওয়া সিঁদুরটা মাথায় পড়ে রয়েছে, বুঝতে পারলেন? দাঁড়াও, আমি মুছে দিচ্ছি। খবরদার, আমার স্মৃতির সিঁদুর মুছে দেওয়ার তুমি কে? তোমরা কেউ আমার সাথে সম্পর্ক নাই রাখতে পারো, রেখো না। অর্জুনকে আমার থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে পারো, সেটাও মেনে নিলাম। কিন্তু এই সিঁদুর আমার বিশ্বাস, আমার মর্যাদা, আমার অহংকার। তুমি কেন? মা, অর্জুন কেউই আমার বিশ্বাসকে আমার থেকে কেড়ে নিতে পারবে না, আমি সেটা মানব না। ওই সিঁদুর যখন আমি তোমাকে পরিয়েছিলাম তখন তোমার সম্পর্কে আমার ধারণা অন্য ছিল, এখন সেটা বদলে গেছে। তুমি নিজেই বদলে দিয়েছো। তুমি ওই সিঁদুরের আর কোনো দায়িত্ব আমার নেই। আপনাকে কে বলেছে এর দায়িত্ব নিতে? আমি একাই এর ভারটুকু বইতে পারবো। তোর কিসে এত গায়ের জ্বালা বুঝতে পারছি না। আর এই বাড়ির ভালো মন্দ নিয়ে তোর এত মাথা ব্যথা কেন? আমি এ বাড়ির মেয়ে, মা, আমার মাথা ব্যথা হবে না? মেয়েদের বিয়ের পর না শ্বশুর বাড়িটাই নিজের বাড়ি হয়, সেই কথাটা কি তোকে শিখিয়ে দিতে হবে? আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, তুই কোন সাহসে তুবড়ির স্মৃতির সিঁদুরে হাত বাড়াচ্ছিস? তুই না সধবা, একজন সধবা হয়ে আর একজন সধবার স্মৃতির সিঁদুর তুই মুছিয়ে দিবি? তোর প্রাণে কি ভয় ডর বলে কিছু নেই? মা, তুমি প্লিজ এবার একটু চুপ করো মা, চুপ করো। দেখো, দেখতে যতই খারাপ লাগুক, বিষয়টা কিন্তু ভেবে দেখার মতন মা। সম্পর্কই যদি না থাকে তাহলে সেটাকে আঁকড়ে বেঁচে না থাকাই ভালো, তাতে কারোরই ভালো হয় না। যে কি আমি এসব নিয়ে আর কোনো অশান্তি চাই না, কারণ আমি জানি যে আমার অর্জুনের জীবন অন্য কারোর জন্য থেমে থাকবে না। তুবড়ি, শোনো, তোমার এই সিঁদুর নিয়ে খেলাটা দয়া করে এবার বন্ধ করো, কেননা আখেরে এতে তোমারই ক্ষতি হবে। ভেবে দেখো। খেলা হবে বলছো কেন? মানুষের ব্যক্তিগত সিদ্ধান্ত বলে একটা বিষয় আছে, এটা তুমি মানবে তো? দেখো, এই বাড়িতে তুবড়ির আদৌ কোনো ঠাঁই হবে কিনা আমি জানি না। অর্জুন তো অলরেডি মুখ ফিরিয়ে নিয়েছে, আর তুবড়ি নিজেও বলে দিয়েছে যে এই সম্পর্কের ব্যাপারে ও কোনো দাবি করবে না। চাকরিটাও তো নেই। একজন সহায় সম্বলহীন মেয়ে তার স্মৃতির সিঁদুর আঁকড়ে বেঁচে থাকতে চাইছে, এটা খেলা হতে যাবে কোন দুঃখে? আমি বুঝতে পারছি না, আমাকে একটু বুঝিয়ে বলবে? সত্যি বুঝতে পারছো না কোন খেলার ইঙ্গিত বলতে চাইছি আমি? না, যদি বুঝতে পারতাম তাহলে তোমাকে জিজ্ঞেস করতাম না। আবার সবার সামনে আমাকে তুমি সত্যি কথাগুলো বলাবে? কি হবে বলো তো? সত্যি কথাগুলো আমি বলবো আর তোমাদের কাছে খারাপ হবে, তাই তো? আর এই মেয়েটা দাঁড়িয়ে দাঁড়িয়ে সকলের সিম্প্যাথি করবে, তাই চাও তো? আঙ্কেল দেখুন, এটা আমার জন্য একটা হেজিটেশনের ব্যাপার। আর আমি যতদূর জানি তুবড়ির মা এখনো সিঁদুর পরেন, আর ওদিকে ওর মা বাবার কোনো সম্পর্ক নেই। উনি ওই সিঁদুর দিয়ে একটা সুতো জুড়েই রেখেছে আর আজীবনকাল জুড়েই রাখবে। ওই মেয়েও এই পথে হাঁটতে চাইছে, আর সেটা সাদা চোখে দেখলে বোঝা যাচ্ছে না। এসবের মধ্যে আমার মাকে কেন টেনে আনা হচ্ছে? যা বলার আমাকে বলো, আমার মা সম্বন্ধে একটাও বাজে কথা বলবে না তুমি। তুমি কিন্তু আবার আমাদের বাড়ির গেস্টের সাথে খারাপ ব্যবহার করছো তুবড়ি।
তাহলে আপনার বাড়ির গেস্টকে বলুন আমার মাকে অসম্মান না করতে। আপনার মাকে নিয়ে বললে আপনার যেমন মাথায় আগুন জ্বলে, তেমন আমার মাকে নিয়ে বললেও আমার মাথায় আগুন জ্বলে। ছেড়ে দাও না অর্জুন, ছেড়ে দাও, ছেড়ে দাও। কেন ওর সঙ্গে মিছিমিছি কথা বলছো? যত কথা বলবে ও তত সুযোগ পাবে, দিলকে তাল বানাবে। তাকে ছেড়ে দাও না, বলতে দাও ওকে যা বলার। দেখবে আপনি আপনি চুপ করে যাবে। যাকে দেখো, সবার সামনে যখন তুবড়ি বলে দিয়েছে যে ও কোনো অধিকার চায় না, তখন আমি সেটা মেনে নিলাম। এরপরেও যদি সিঁদুর খেলার নামে ও অধিকার চায়, তাহলে কিন্তু আবারও সকলের সামনে একজন সফল মিথ্যেবাদী হিসেবে প্রমাণিত হয়ে যাবে। তোমার সিঁদুরের ভয়ে তো আমি আমার ছেলেটার জীবন জলে ভাসিয়ে দিতে পারবো না তুবড়ি। তাই আগামী 7 দিনের মধ্যে আমি নিশার সঙ্গে আমার ছেলের বিয়ে দেব। এবার আমি কি করব? অর্জুন তো সব কিছু মেনে নিয়েছে, আমার শেষ আশ্রয়টুকু কেড়ে নেবে ঠাকুর। কেউ আর তোমার পাশে থাকবে না তুবড়ি, যতই কাতর চোখে তাকাও না কেন, কেউ দেখবে না। আর এই 7 দিন তোমার জীবনের সবচেয়ে দুর্বিষহ 7 দিন হবে। না, এ বিয়ে হবে না। কেন মা, কি কি ভুল আছে এর মধ্যে বলো? কি বললে তুমি? বিয়ে হবে না কেন? মা, আমি একটা কথা বুঝতে পারছি না, যে বাড়িতে এত কিছু হয়ে গেল, তারপরেও সমস্তটা দেখে শুনেও তুমি বলছো এ বিয়ে হতে পারে না। কেন বলতে পারো? কারণ আছে বলে বলছি নিশ্চয়ই। আমার বিয়ে নিয়ে যখন কথা হচ্ছে তখন আমি কিছু বলতে চাই। আফটার অল জীবনটাও আমার, আর আমি বলছি আমার মা যেটা বলছে সেটাই হবে, কারণ সেটাই হওয়া উচিত। মা যখন যা সিদ্ধান্ত নিয়েছে সকলের ভালোর জন্য নিয়েছে। একবার আমি মায়ের কথার অবাধ্য হয়ে অনেক বড় ভুল করেছি ঠাম্মি, সেই ভুলটা অন্তত তুমি করো না। হে ঈশ্বর, এখন তুমিই ভরসা। এই অমঙ্গল তুমি আটকাও প্রভু, শক্তি দাও। মা দেখো, আমার মনে হয় আমাদের আর কিছু বলার তো জায়গা রইল না। ব্যাপারটা অনেক দূর গড়িয়ে গেছে। আর অর্জুন নিজে যখন একটা সিদ্ধান্ত নিয়েছে, তখন আর আমরা কি আর বলবো বলো তো? মা, ও মা, বলছি তুমি কি ভাবছো বলো তো? হ্যাঁ হ্যাঁ, ওই যে বিয়েটা হবে না। এইসব তুমি কি বলছো এখন? বলো তো, বিয়ে হবে না মানে? আমি বুঝতে পারছি না মা, একটা মেয়েকে এত কষ্ট কেন পেতে হবে বলো তো? এতগুলো দিন ধরে নিশা স্বপ্ন দেখে বসে আছে যে অর্জুনকে বিয়ে করবে। করবে তো বড় বৌমা, নিশ্চয়ই করবে, কিন্তু ওই যে আগামী 7 দিনের মধ্যে তো এই বিয়ে হওয়া সম্ভব নয়। কেন সম্ভব না? মানে পিতৃপক্ষ, পিতৃপক্ষ পিতৃপক্ষে তো মানে পিতৃপক্ষ চলছে, পিতৃপক্ষতে বিয়ে তো হয় না। ও মা, পিতৃপক্ষে বিয়ে হয় না বুঝি? না রে। তো কোন পক্ষে বিয়ে হয়? কে? দেবীপক্ষ। দেবীপক্ষ তুই জানিস না? বলছি ও নিশা, আমি তো তোমাদের ঠাম্মা, তাই বলছি যে তোমার আর দাদু ভাইয়ের বিয়েতে অমঙ্গল প্রার্থনা করব বলো? আমি জানি ঠাম্মা, এটা তুমি আমার জন্য করছো। আমার শতকোটি প্রণাম তোমায়। যা হয় সেটা ভালোর জন্যই হয় সত্যি,
তুমি ভাগ্যিস বললে, নাহলে কত বড় একটা বিপদ হয়ে যেত বলো তো, একটা অমঙ্গল হয়ে যেত। বলছি মা, এখন কি এসব কেউ মানে বলো? আর তাছাড়া আমাদের সবার আগে তো অর্জুনের কথাটা ভাবা উচিত। ও কতটা মনোকষ্টে আছে বলো তো। এই মেয়েটাকে তো বিয়ে করে ঠকেছে, এখন যতদিন একা একা থাকবে সমস্ত স্মৃতি ওকে কুড়ে কুড়ে খাবে। তার থেকে ভালো না নিশার সঙ্গে আমরা তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিই, ওরা দুজনে হানিমুনে চলে যাবে, ব্যাস অর্জুন দ্রুত সুস্থ হয়ে উঠবে। দেখ, বড় বৌমা যখন ঠিকই করেছে যে দাদু ভাইয়ের বিয়েটা নিয়ম করে করবে, তখন নিয়ম করেই হওয়া ভালো। শুধু শুধু অমঙ্গল কেন করতে যাবে বল? আমি কখনোই চাই না আমার ছেলের জীবনে আর নতুন করে কোনো অমঙ্গল হোক। তাই দেবী পক্ষেই বিয়ে হবে। আর আমি চাই এই বিয়েটা সম্পূর্ণ নিয়ম মেনে করা হোক। রীতি নিয়মে যেন কোনো ত্রুটি না থাকে। কি মেয়েটা আবার গেল কোথায়? যাই দেখি। ঠাম্মা, তুমি আমার জন্য কিছুটা সময় চেয়ে নিলে, তাই না? বড় বৌমা আর দাদু ভাইয়ের সঙ্গে যা হয়েছে তা ঠিক হয়নি, সেই কারণে তোর তো কিছু বলার মুখই নেই। কিন্তু এখন যেটা হচ্ছে সেটাও তো ঠিক হচ্ছে না। কোনো মেয়ে কি চোখের সামনে দাঁড়িয়ে থেকে নিজের স্বামীকে অন্যের হাতে তুলে দিতে পারে? ঠাম্মা, এখন আমি কি করব? কি ব্যাপার, মা এখানে কি করছে? যাই হোক না কেন, যেটা ঘটেছে তার পিছনে আমার নিজের কোনো স্বার্থ ছিল না। বুঝি রে, বুঝি। আইনের মারপ্যাঁচ, তার কঠিন কঠিন সব সেগুলো না বুঝলেও মানুষের মন, সেটা আমি বুঝি। আর ঈশ্বরের উপর আমার বিশ্বাস আছে। তুই ওনার উপর বিশ্বাস রাখ, দেখবি উনি সব ঠিক করে দেবেন। জানিস তো নাতবু, মেয়েদের সিঁথির সিঁদুরে অনেক জোর। তোদের ওই কোর্ট পেপার, আইনের নিয়ম কানুন, তার থেকে অনেক বেশি শক্তি একটুখানি সিঁথির সিঁদুর। আমি তোকে বলছি, তোর সিঁথির সিঁদুর মিথ্যা হবে না। ঠাম্মা, যে করে হোক আমি আমার সিঁথির সিঁদুর রক্ষা করার চেষ্টা করব। মা, তুমি কি করছো এখানে সব? আমি কি করব না করব সেটা তুই আমাকে বলে দিবি? আর তোরাই বা এত বড় অন্যায়টা কি করে মেনে নিচ্ছিস? অন্যায়? অন্যায়ের কি আছে? যা হচ্ছে ভালোর জন্য হচ্ছে। ও, এখন ভালো মন্দের পাঠ আমাকে তোর কাছ থেকে শিখতে হবে? না 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 না, তোমায় কিচ্ছু শিখতে হবে না মা, কিচ্ছু করতে হবে না। মা, অর্জুনের বিয়ে ঠিক হয়ে গেছে, এখন তুমি এখানে এসে ওকে বোঝাচ্ছ যে সব ঠিক হয়ে যাবে। ও আবার বুক ফুলিয়ে প্রমিস করছে যে চেষ্টা করবে।
কেন অশান্তি বাড়াচ্ছ মা? নাত বউ তো কিছু ভুল বলেনি। তার অধিকার সে ছেড়ে দেবে কেন? অধিকার? কিসের অধিকার? অর্জুন বলেছে ও ওর সঙ্গে থাকতে পারবে না, সেই জন্য অর্জুন নিজের মত পাল্টেছে। আমি জানি সত্যি কথা হজম করতে কষ্ট হয়। শোনো মেয়ে, তুমি কোনো অধিকার দাবি করতে যাবে না, একদম যাবে না। সাহস কি করে হয় তোমার? তুমি এখানে বসে বসে গোপনে মায়ের সঙ্গে কুটকাচালি করছো, মায়ের মাথা খাচ্ছ। বলবো বৌদিকে, একটা কথা ভুলে যেও না, তোমার এই বাড়িতে থাকা না থাকা সবটা কিন্তু ডিপেন্ড করছে ওই বড় বৌদির উপর। এই শোন, এদিকে এদিকে শোন শোন, খুব তো বৌদি বৌদি করছিস। কবে থেকে বড় বৌমার এত কাছের মানুষ হলি রে? একটা কথা মনে রাখিস, এই বাড়িতে যা যা হচ্ছে সেই সন্দেহ কিন্তু তোর উপরেও আসে। আমি আমি এসব কি বলছো মা? একটা কথা ভুলে গেলি, তোর ওই বৌদির জন্য এই বাড়িতে পা পর্যন্ত রাখতে পারিসনি। কেন তুই ভুলে গেলি? থামা, তুমি শান্ত হও, উত্তেজিত হয়েও না। তুমি দাঁড়াও এখানে, আমি আসছি। কোথায় যাচ্ছিস? পিসি, বাইরে এসো। তুবড়ি, তুবড়ি, তোমার সাহস তো কম নয়, তুমি আমার গায়ে হাত দিচ্ছ। ঠাম্মা সামনে ছিল বলে আমি কিচ্ছু বললাম না, কিন্তু তার মানে তুমি আমাকে দুর্বল ভেবো না। তোমায় আমি অনেক আগেই চিনেছি পিসি। আমাকে পরীক্ষা দিতে পাঠিয়ে পরে তুমি নাটক করেছিলে আমায় বিপদে ফেলার জন্য। আরো অনেক কিছু আমি জানি পিসি, নিজের চোখে দেখেছি এবং নিজের কানে শুনেছি। তুমি কি ভাবছো আমি জানি না? আমাকে এই বাড়ি ছাড়া করার পিছনে তোমারও কতটা অবদান আছে। তোমাকে বলা মানে মাকে বলা, কারণ আমি জানি তোমায় আমি যা বলবো তুমি সেগুলো মার কানে গিয়ে ঢালবে। তাহলে শুনে রাখো, আমি নিজেকে প্রমাণ করবই, যে করে হোক। আর সেই দিনকে আমি তোমাদের মুখোশটা সবার সামনে টেনে খুলে দেব। কি করছিস এটা? আরে দেখেছিস কতটা খেয়েছিস, খেয়াল আছে? এই ছাড় ছাড় এটা, একটা ছাড় কর না। আরে লিভার কি নিয়ে এবার চলে যাবে? জ্বালা মেটানোর জন্য একটু জলা দরকার। আচ্ছা ভাই, আমাকে একটা কথা বলবি? বল। ধর তুই পুলিশের চাকরি করছিস, রাস্তায় চেকিং চলছে, তুই ওই সাদা পাউডার পেলে তুই কি করছিস? মানে কি বলতে চাইছিস তুই? মাথা না গরম করে বোঝার চেষ্টা কর। তুবড়ির কাছে নিশ্চয়ই খবর ছিল যে মাদক পাচার হচ্ছে। খালি চোখে গ্লুকোজ দেখে বোঝা সম্ভব নয় ওটা কি। ওর কাজটা করছে, আর তুই তো বলেছিস যে ওকে ওর কাজের ব্যাপারে তুই সাহায্য করবি। তুবড়ির পক্ষ নিয়ে তুই কথা বলবি না কনবা? ওর জন্য আমার মাকে লকআপে থাকতে হয়েছে। মিডিয়া যা নয় তাই বলেছে আমার মাকে। আমাদের বাড়ির মান সম্মানে কাদা ছিটিয়েছে। তুই ওর পক্ষ একদম নিবি না। এক চোখে দেখা বন্ধ কর। অনেক কিছু ঘটেছে অর্জুন, আর তুই বারে বারে তুবড়িকে দোষ দিয়ে গেছিস। তুই সাদা চোখ দিয়ে কিছু দেখতে পাচ্ছিস না, পুরোটা ধরা পড়েনি তোর চোখে, তাই তুই আজও দেখতে পাচ্ছিস না। ধর, তোর বাড়ি আমি কখনো আসবো না, কখনো না। অর্জুন যা, চলে যা, কোনোদিন আসবি না এখানে। যেদিন সত্যিটা মানতে শিখবি সেদিন আসবি। ভুলে যাস না তোর জীবনে তুবড়ি আসেনি, ওর জীবনে তুই এসছিস, আর ওর জীবনটা বরবাদ করে দিয়েছিস। কথাটা মাথায় রাখিস, আর কিছু করার আগে ভেবে করিস, তাতে অন্যায়টা কম হবে। যা 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 যা, চলে যা, চলে যা, যা। সম্রাট স্যার আছেন? উনি তো রেস্টে আছেন। কেন, উনি ঠিক আছেন তো? অ্যাক্সিডেন্ট হয়েছে তো বাবুর, ওনার পায়ে খুব লেগেছে। সে কি? উনি কোথায়? আগে
কার সাথে তো কথা বলছিস? স্যার স্যার আমি তুলি। তুমি এখানে? আসলে আপনার সাথে আমার কিছু কথা ছিল। কি এমন কথা যে তোমাকে আমার বাড়ি আসতে হলো? আপনি আমার কথা বিশ্বাস করবেন স্যার? বিশ্বাস করার মতো কিছু নেই তুলি, তোমার এখানে আসা ঠিক হয়নি, তুমি যাও। যাচ্ছি স্যার, তবে যাওয়ার আগে আমি একটা কথা বলতে চাই। এই পুরো ঘটনাটাতে আমি এবং পুলিশ ডিপার্টমেন্ট চক্রান্তের শিকার। কি? হ্যাঁ স্যার, ট্রাকে গ্লুকোজ ইচ্ছে করে রাখা হয়েছিল যাতে আমি অঞ্জলি বোস এবং অর্জুন বোসকে অ্যারেস্ট করে ভুল প্রমাণিত হই। স্যার আপনিও তো দেখেছিলেন, খালি চোখে আপনার কি মনে হয়েছিল স্যার? ওটা গ্লুকোজ। আপনি তো ওটা দেখিয়ে আমাকে অঞ্জলি বোসের অ্যারেস্ট ওয়ারেন্ট দিয়েছিলেন। তুলি, বলতে পারো যে কেন ইচ্ছে করে এটা করা হবে তোমার সাথে বা পুলিশ ডিপার্টমেন্টের সাথে? ওটা ইচ্ছে করে করা হয়েছে কারণ আমাকে বাড়ি থেকে বের করে দিতে চেয়েছিল, অর্জুনের জীবন থেকে আমাকে দূরে সরিয়ে দেওয়ার জন্য, আর আর নিশার সাথে অর্জুনের বিয়ে দেওয়ার জন্য।